আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি গাওয়ার কাজীবাড়ি থেকে। আর আমি যাব হচ্ছে গুলশান একই। তবে সকালে এখন ওঠার পরে বুঝতে পারতেছি যে কী পরিমাণ আসলে ঠান্ডা। গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়তেছে। আমি এখন আসি হচ্ছে গাওয়ার কাজীবাড়ি, আর এখান থেকে যাব হচ্ছে হাজি ক্যাম্পে। আগে যাবো হচ্ছে হাজি ক্যাম্প, যেমনটা বললাম। আর হাজি ক্যাম্পে যাওয়ার জন্য অটোতে উঠলাম। হাজি ক্যাম্প আমাদের এখান থেকে হাজি ক্যাম্প যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। হাজি ক্যাম্প গিয়ে আবার হাজি ক্যাম্প থেকে আমি নতুন বাজার যাওয়ার জন্য বাসে উঠবো। প্রতিদিন এভাবে আসা যাওয়া করতে হচ্ছে। তো আজকে হচ্ছে শনিবার, আর আমাদের অফিস কিন্তু শনিবারও হয়। আগে শনিবারে বন্ধ ছিল, এখন আবার শনিবার থেকে আগে যে কোম্পানিতে জব করতাম ওটা তো শুক্র শনি বন্ধ ছিল। এই কোম্পানিতে এখন নতুন যে কোম্পানিতে আসছে শনিবারেও অফিস হচ্ছে। তো এই হচ্ছে কি অবস্থা। আর আমাদের এখানে কিন্তু রাস্তার কাজ চলতেছে দিন ধরেই, কিন্তু আমাদের রাস্তার কাজ চলতেছে, যার জন্য আমাদের রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। পৌঁছে গেলাম হচ্ছে হাজি ক্যাম্পে, আর এখান থেকে হেঁটে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্টের সামনে থেকে মূলত বাসে উঠতে হবে। তো যেমনটা বলছিলাম আর কি, ভালোই ঠান্ডা লাগতেছে এখন। তবে হ্যাঁ, কুয়াশা একটু কমে গেছে। সকালে যেরকম কুয়াশা দেখছিলাম, আর গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকাতে এমনিতেই হচ্ছে গিয়ে ঠান্ডা পড়তেছে, তার মধ্যে অনেক কুয়াশাও পড়তেছে সকালের দিকে বেশি। তো যাই হোক, আজকে যেমনটা বললাম এখন যাব হচ্ছে এয়ারপোর্টের সামনে, আর ওখান থেকে আমি আজকে যাব হচ্ছে হাতির ঝিল থেকে নৌকা দিয়ে যাব। কারণ বাসে করে গেলে আবার বাসে উঠতে যেমন একটা প্রবলেম, তারপরে হচ্ছে গিয়ে নতুন বাজার থেকে আবার ওই যে গ্রিন রোড পর্যন্ত অনেকক্ষণ জায়গায় বসে থাকতে হয়। আমার জন্য হচ্ছে গিয়ে নৌকাটাই সবসাথে বেস্ট অপশন। এই জন্য আমি এয়ারপোর্ট থেকে যাবো হচ্ছে হাতির ঝিল, আর হাতির ঝিল থেকে নৌকা দিয়ে চলে যাবো হচ্ছে গুলশান একে। আর মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে। আমাদের এখানেও কিন্তু রাস্তার কাজ চলতেছে, তার জন্য হচ্ছে গিয়ে আমরা এখন এখানে রাস্তা বন্ধ, গাড়ি চলাচল হচ্ছে না। আর আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে রেলগেট বা রেল। আমার ঠিক আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা হচ্ছে হাতের ডান দিকে। আর ঠিক যদি ঘুরে দেখাই, এখানেই হচ্ছে কিন্তু বিমানবন্দর রেলওয়ে স্টেশন, আর আমার ঠিক সামনেই হচ্ছে কিন্তু হজ ক্যাম্প। তো হজ ক্যাম্প আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা কিন্তু একই জায়গায় অবস্থিত। আবার ঠিক রাস্তার অপর পাশে হচ্ছে কিন্তু আমাদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমি প্রতিদিন এয়ারপোর্টের সামনে থেকে মূলত গাড়িতে উঠি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে আমি যেখানেই যাই না কেন, নারায়ণগঞ্জে ঘুরতে গেছি, যত জায়গায় ঘুরতে গেছি এয়ারপোর্ট থেকে কিন্তু আমি বাসে উঠে তারপরে গিয়েছি। তো মনে হয় ট্রেন আসবে, যার জন্য ট্রেনের ক্রসিংটা ফেলে দেওয়া হলো। আর তো আমাকে ট্রেনের ক্রসিং ফেলে দিয়েছে, নিচ দিয়ে যাচ্ছি। আর সামনে এয়ারপোর্ট, যেমনটা বললাম মেন রোড। আর এখন ওখানে গিয়ে বাসে উঠবো। তো একটা টুরাক দেখতে পাচ্ছি, একটা টুরাক, এখান থেকে টুরাক যায়, রাইডা যায়, ভিক্টোর ক্লাসিক যায়। তো আমি টুরাক বাসটা পুরাই খালি, আমি টুরাকে উঠে যাব। আমি বাসে উঠেও বসলাম, আর একেবারেই সামনে বসলাম। আর যেমনটা বলছিলাম, এয়ারপোর্ট থেকে নতুন বাজার বা রামপুরা, এরপর হচ্ছে বাড্ডা, আপনারা ওই পাশটাতে যান, হাতির ঝিলের ওই পাশটাতে যান, তাহলে যায় হচ্ছে টুরাক
ভিক্টর ক্লাসিক, এরপর হচ্ছে রাইডা, তারপর হচ্ছে অনাবিল, সালসাবিল, মূলত এই বাসগুলাই এয়ারপোর্ট থেকে বেশি আসা যাওয়া করে। তো এখানে অ্যাভেলেবল গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর আমি এর মধ্যে বাসে উঠে পড়ছি। আর যেমনটা বললাম, আমি যাবো হচ্ছে হাতিরঝিল। আর হাতিরঝিল থেকে আবার নৌকা দিয়ে ওখানে চলে যাবো হচ্ছে কিন্তু গুলশান একে। এয়ারপোর্টের ঠিক পরপরই হচ্ছে কিন্তু যদি আমরা উত্তর দিক থেকে হিসাব করি, তাহলে এয়ারপোর্টের পরে হচ্ছে কাওলার পরেই হচ্ছে খিলক্ষেত। তো আমরা এই মুহূর্তে এসে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে কিন্তু কাওলাতে, আর যাচ্ছি খিলক্ষেতের দিকে। আর এয়ারপোর্টের কিন্তু একটা সুন্দর দৃশ্য হচ্ছে রাস্তার দুপাশে এখানে খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এবং এই দৃশ্যটা কিন্তু দেখার মতো একটা দৃশ্য, মানে খুব ভালো লাগে এই বিষয়টা। আর যখন আপনি এদিক দিয়ে যাবেন আর রাস্তার দুপাশে এত সুন্দর গাছ, খুব ভালো লাগবে তখন আপনার কাছে। কাওলা থেকে আমরা এখন চলে আসলাম হচ্ছে খিলক্ষেত। তো এই জায়গাগুলোর ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, বলা চলে একেবারে হাঁটা পথের দূরত্ব। যেমন এয়ারপোর্টের পরে কাওলার পরে খিলক্ষেত, আর খিলক্ষেতের এখানে হচ্ছে কি কুড়িল বিশ্ব রোড, পরেই হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তো আমরা কুড়িল ফ্লাইওভার দিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে চলে যাব, আমরা আর সোজা যাবো না। আবার তো যেমনটা বলছিলাম, এরপরেই হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর কুড়িল বিশ্ব রোডের পরেই হচ্ছে কিন্তু শেওড়া, আর শেওড়ার পরে হচ্ছে এমএইচ বা জিয়া কলোনি, এরপরে হচ্ছে কিন্তু বরানি। তো জায়গাগুলো খুব কাছাকাছি, একটার পর একটা এইভাবেই আর কি। আমরা কুড়িল বিশ্ব রোড দিয়ে চলে যাবো হচ্ছে যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা হয়ে হাতিরঝিলে। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমি মাজেদ ভাইয়ের বাসায় গ্রুপ স্টাডি করতে গিয়েছিলাম। আর তখন কিন্তু আমি এই খিলক্ষেতেই এসেছি। আর খিলক্ষেত থেকে ওনার বাসা উত্তরপাড়া, এখান থেকে জাস্ট একটু সামনে গিয়ে রিক্সা দিয়ে যেতে হয়, 20 টাকা রিক্সা ভাড়া রাখে। তো আমি এখন থেকে প্রতি শুক্রবারে ওনার সাথে কথা হলো যে আমরা একসাথে বসে গ্রুপ স্টাডি করবো। আর উনি খুবই আন্তরিক এই বিষয়গুলো নিয়ে। ফ্লাইওভার থেকে আমরা নামবো হচ্ছে কুড়িল বিশ্ব রোড, আর বিশ্ব রোড থেকে একটু সামনে হচ্ছে কিন্তু বসুন্ধরা। এই হচ্ছে অবস্থা। আর কুড়িল ফ্লাইওভারটা হওয়াতে একটা সুবিধা হলো, এই যে ট্রেনটা যাচ্ছে, যদি কুড়িল ফ্লাইওভার না থাকতো আমাদেরকে একবারে কম করে হলো 15 থেকে 20 মিনিট এখানে বসে থাকতে হতো ট্রেন সিগনালে। আর ফ্লাইওভার হওয়াতে আমরা এখন উপর দিয়ে খুব সহজেই চলে যাচ্ছি। এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে কুড়িল বিশ্ব রোড। আর যদি আপনারা বাণিজ্য মেলা যেতে চান অথবা নারায়ণগঞ্জ যেতে চান তাহলে কিন্তু কুড়িল বিশ্ব রোড থেকে আপনাদেরকে বাসে উঠতে হবে বাণিজ্য মেলা যাওয়ার জন্য। মানে পূর্বাচলে যে বাণিজ্য মেলা হচ্ছে আমাদের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওটাতে যাওয়ার জন্য আপনারা কিন্তু এখান থেকে দোতলা বাস পাবেন। আবার নারায়ণগঞ্জতে যাওয়ার জন্য কিন্তু এখানে বাস রয়েছে, কাউন্টার রয়েছে। তো এই মুহূর্তে আসি হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। জ্যামে পড়ে গেলাম। আর
এই জ্যামটা সবসময়ই থাকে, একেবারে হচ্ছে কি পুরী বিশ্বরোড এখান থেকে শুরু করে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত। এখানে মেট্রো রেলের কাজ চলতেছে, তো তার জন্য এখানে এই জ্যামটা কন্টিনিউস থাকতেছে। আর এখানকার মানুষজনের একটা বড় প্রবলেম। আমি এখন বাস থেকে নেমে যাব, নেমে আমাকে হেঁটে যেতে হবে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত। রাস্তায় যে জ্যাম, এই জ্যামে বসে থাকলে আমার প্রায় 1 ঘন্টা সময় এখানেই নষ্ট হবে। আর আমার হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, যার জন্য আমি গাড়ি থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি। এখান থেকে হেঁটে আমি যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে। আর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে আবার বাসে উঠবো, ওই বাসে করে যাব হচ্ছে রামপুরা। রামপুরা পর্যন্ত যাওয়া লাগবে না, আমি হাতিরঝিলে নেমে যাব, যেহেতু আমি নৌকা দিয়ে যাব। সো হাতিরঝিল নেমে এরপরে নৌকা দিয়ে গুলশান 1। এটাই হচ্ছে আমার প্রতিদিনের এই মুহূর্তে মানে এখন আসা যাওয়া আর প্রতিদিনের কাজ বলা চলে। আমি চলে আসলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে। আর বিশ্ব রোড থেকে যমুনা ফিউচার পর্যন্ত হেঁটে আসতে আমার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগছে। আর যদি আমি জ্যামে বসে থাকতাম, আমি যেটা আপনাকে ঘুরে দেখাইতে পারতাম যে এখনও ঠিক কিন্তু এই জ্যামটা কিন্তু আছে। গাড়ি কিন্তু খুব ধীর গতিতে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আর আমি যে গাড়িটাতে উঠছি ওটা এখনও মনে হয় না বিশ্ব রোড পার হইতে পারছে। আর আমি কিন্তু 2-3 মিনিটের মধ্যে হেঁটে কিন্তু চলে আসছি যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে। তবে এটা এখন বন্ধ, এটা খুলবে 9টার পরে, মানে মার্কেট 9টার পরে খোলে। আর আমি এখন যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে একটু সামনে হেঁটে যাব, হেঁটে গিয়েই বাসে আবার উঠবো। যমুনা ফিউচার পার্কের পর থেকে আর জ্যাম থাকে না, এই পর্যন্তই জ্যামটা থাকে। এখানে যেই ফুটওভার ব্রিজটা রয়েছে রাস্তা পার হওয়ার জন্য, এটা কিন্তু দুই পাশেই কিন্তু এসকেলেটর সিস্টেম। এটা একটা ভালো দিক। ঢাকাতে বেশ কয়েকটা ফুটওভার ব্রিজই রয়েছে যেগুলো হচ্ছে কি এসকেলেটর সিস্টেম। এয়ারপোর্টের সামনে একটা ছিল, ওটা প্রায় এখন আধমরা হয়ে গেছে, প্রায় নষ্ট হয়ে গেছে। আর এইখানে একটা আছে যমুনা ফিউচার পার্কের সামনে, মানে বসুন্ধরাতে একটা আছে, আবার বনানীতেও একটা আছে। এরকম বেশ কয়েকটা আছে, 3-4টা আছে যেগুলো হচ্ছে কি ফুটওভার ব্রিজগুলো কিন্তু এসকেলেটর সিস্টেম করে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বসুন্ধরাতে, এখান থেকে এখন বাসে উঠবো। বসুন্ধরা থেকে আবার বাসে উঠলাম। আর এবারের গন্তব্য হচ্ছে হাতিরঝিল। হাতিরঝিল থেকে যাবো হচ্ছে গুলশান 1-এ। আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে আফতাবনগর। আর এখন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাব, গিয়ে আমি হাতিরঝিলের ওদিকে যাব। তো আমি সবসময় যে কথাটা বলার চেষ্টা করি, যখনই রাস্তা পার হবেন অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। তো আমি এখন ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার অপর পাশে যাচ্ছি, গিয়ে ঠিক রাস্তার অপর পাশে ওই পাশটা থেকে একটু সামনে হেঁটে গেলে আপনারা এখানে নৌকাঘাট পেয়ে যাবেন, হাতিরঝিল নৌকাঘাট। আবার সামনে গিয়েও আপনারা যেতে পারবেন, সামনের দিকে যে রাস্তাটা গিয়েছে বাম দিকে, ওটা দিয়েও যাওয়া যাবে, কিন্তু ওটা দিয়ে গেলে সময় একটু বেশি লাগবে। আবার নৌকাঘাট পর্যন্ত হেঁটে আসতে অনেক সময় লেগে যাবে। তার জন্য আমি জাস্ট এই পাশটা থেকে যে রাস্তাটা বাম দিকে গেছে ওটা দিয়ে আমি যাব। তো আমি এখন রাস্তার অপর পাশে যাচ্ছি এই মুহূর্তে। তো যেমনটা বলছিলাম, হাতিরঝিল যাওয়ার জন্য আপনারা ওই পাশ দিয়ে যে রাস্তাটা ভিতরের দিকে গেছে ওটা দিয়েও যেতে পারেন। ওটা দিয়ে একটু সামনে গেলেই হচ্ছে গিয়ে হাতিরঝিল পেয়ে যাবেন। আবার আপনারা চাইলে কিন্তু এই পাশটা দিয়ে যে রাস্তাটা একটু ভিতরের দিকে গেছে এটা দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন। আর বাম দিকে গেছে ওই রাস্তা দিয়েও যেতে পারেন। এটা দিয়ে গেলে সুবিধা হচ্ছে এখান থেকে সামনে গেলেই নৌকাঘাট। তো আমি এই রাস্তা দিয়েই যাব। তো আমি এখন নিচের দিকে যাব। আর এই ফুটওভার ব্রিজটার কাজ এখনও শেষ হয় নাই, এটার কাজ এখনও চলমান। এখানেও মনে হয় এসকেলেটর বসাবে, দেখেই বুঝতে পারতেছি যে এসকেলেটর সিস্টেম করতেছে। আমি এখন এই দিক দিয়ে নিচের দিকে নেমে যাব।
বলছিলাম আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঠিক মেইন রোডের উপরে। আর আমাদেরকে নৌকা ঘাটে যাওয়ার জন্য মেইন রোড থেকে জাস্ট এই যে রাস্তাটা গিয়েছে এটা দিয়ে ভিতরের দিকে যেতে হবে। তা আমি এখন এটা একটু সামনে হেঁটে গেলে আপনারা নৌকাঘাট পেয়ে যাবেন। আর আমি এখন নৌকাঘাটের দিকে যাচ্ছি। তো হাতের ঝিল আসলে মেন রোডে নামার পরেই এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে যাবেন। এই দিক দিয়ে যেতে পারেন, আবার ওই পাশে যেটা দেখাইছিলাম ওটা দিয়েও যেতে পারেন। এটা দিয়ে গেলে সুবিধা হচ্ছে যে আপনি একেবারে সোজা সামনেই হচ্ছে নৌকাঘাট, 1 মিনিটের হাঁটা পথের রাস্তা। আর ওই দিক দিয়ে আসলে আবার আপনাকে ঘুরে এসে তারপর নৌকাঘাটে আসতে হবে, ওখানে একটু বেশি সময় লাগবে। আমি এখন নৌকাঘাটের দিকে যাচ্ছি আর নৌকায় করে যাব হচ্ছে পুলিশ প্লাজা। বলছিলাম যে আমার এখন কিন্তু অলমোস্ট প্রায় নৌকাঘাটের কাছাকাছি চলে আসছি আমি। আর মেন রোড থেকে এখানে হেঁটে আসতে আমার 1 মিনিটের সময় লাগবে। আর যদি আমি ওই রোডটা দিয়ে ঢুকতাম তাহলে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পুরো রাস্তাটা আমাকে হেঁটে এসে তারপরে হচ্ছে গিয়ে ওই যে নৌকাঘাট, ওখানে নৌকাঘাটে দেখতেও পাচ্ছেন, আর নৌকাঘাটে ওখানে আমাকে যেতে হতো। তো এটা একটা প্রবলেম, তার জন্য আমি এই দিক দিয়ে চলে আসছি খুব সহজে। ওখানেই হচ্ছে কিন্তু নৌকাঘাটটা, আর আমি এখন ওখানে যাব। এটা এখন ছেড়ে দিচ্ছে, আল্লাহই জানে এখন পুলিশ প্লাজার নৌকা পাবো কিনা। না হলে আমার এত দূর এসে পুরো আরও সময় বেশি নষ্ট হবে। এখান থেকে আমি একটা বাসে যেতে পারবো, সামনেই বাস কাউন্টার রয়েছে। তো যদি আমি চাই তাহলে কিন্তু আমি এখান থেকে আবার নৌকা না পেলে আমি একটু সামনে হেঁটে গিয়ে আবার বাসে করে কিন্তু পুলিশ প্লাজার সামনে চলে যেতে পারবো। তো প্রবলেম হবে না আশা করি, কিন্তু নৌকাতে গেলে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারতাম। এটা হচ্ছে গিয়ে একটা সুবিধা আর কি। আশা করি নৌকা পাবো। আমি আগে গিয়ে কাউন্টারে কথা বলে দেখি। এখানেই হচ্ছে কিন্তু কাউন্টার, আর এই কাউন্টার থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। ভাই পুলিশ প্লাজাটা কখন আসবে? ঘাটে আসছে, আমাকে একটা পুলিশ প্লাজার দেন তাহলে। তো আমি পুলিশ প্লাজাতে যাওয়ার জন্য টিকিট কাটলাম। আর টিকিট নিলে হচ্ছে 20 টাকা। আর এখানে এখন নৌকা ঘাটে এখনও আসে না, একটু পরেই আসবে। 2-3 মিনিট হয়তো অপেক্ষা করতে হবে আর কি। আমি এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি। অনেকেই এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার অফিস তো হচ্ছে গুলশান 1-এ, তো আমি পুলিশ প্লাজাতে কেন যাচ্ছি? আসলে গুলশান 1-এর যে সার্কেল ওখান থেকে আমাকে আবার প্রায় পুলিশ প্লাজার কাছাকাছি হেঁটে আসতে হয়, কারণ আমার অফিস হচ্ছে গুলশান 1-এর 1 নাম্বার রোডে। আর 1 নাম্বার রোডটা হচ্ছে একেবারে পুলিশ প্লাজার পাশাপাশি। তার জন্য আমি গুলশান 1-এ না গিয়ে আমি পুলিশ প্লাজাতে যাচ্ছি। আর এখান থেকে আপনারা যেতে পারবেন হচ্ছে এফডিসি, তারপর হচ্ছে গুলশান 1, আর হচ্ছে গিয়ে পুলিশ প্লাজা। তা আমি যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজাতে। আর পুলিশ প্লাজার ভাড়া রাখছে আমার কাছ থেকে 20 টাকা। আমি 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। আর যদি আপনি এখান থেকে গুলশান 1-এ যান তারপর আপনার ভাড়া নিয়ে পড়ছে 25 টাকা। আমরা এখন আসলে লাইনে দাঁড়িয়ে আছি, সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছি, নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকা চলে আসলো আর আমরা এখন নৌকার দিকে যাচ্ছি।
অবশেষে এসে পৌঁছে গেলাম হচ্ছে পুলিশ প্লাজার ঘাটে। আর এখান থেকে এখন আমি অফিসে চলে যাব। আর আমরা যে গাড়িটাতে আসছিলাম এই গাড়িটা এখন আবার চলে গেছে হচ্ছে গুদারা ঘাট বা গুলশান 1-এর যে ঘাটটা সেই ঘাটে। মূলত একটা নৌকা দিয়েই এই সার্ভিসটা দেওয়া হয়েছে, যেহেতু সকালবেলা যাচ্ছে অনেক কম এই জন্য। আর নৌকা দিয়ে আসার সুবিধা হচ্ছে যদি আমি বাসে করে যেতাম তাহলে আমার কম করে হলেও 20 থেকে 25 মিনিট সময় লাগতো। আর সেখানে আমি নৌকা দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসতে পারছি। 5 মিনিটও লাগে না, 2-3 মিনিট বলা চলে, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসা যায়। তো এটা হচ্ছে কিন্তু রামপুরা থেকে বা হাতিরঝিল থেকে পুলিশ প্লাজাতে আসার জন্য, বা আপনি যদি গুলশান 1-এর ওখানে যান মানে গুদারা ঘাটে যান, এটা হচ্ছে কিন্তু একটা সুবিধা যে আপনি খুব আর্লি পৌঁছে যেতে পারছেন নৌকা দিয়ে। তো এইটা থাকাতে কিন্তু আমাদের জন্য খুব ভালোই হলো। আমি এখন অফিসের দিকে যাব। আর এখন আসলে সকালে যেহেতু বের হয়েছি, সকালে নাস্তা করে বের হয়নি, তো ডাক্তার ফজলে রাব্বি পার্কের এখানে কিন্তু এখন ওখানে একটা খাবারের দোকান রয়েছে, ওই দোকানে গিয়ে আমি সকালের নাস্তাটা করব। যেমনটা বলছিলাম, আমি এখন আসি হচ্ছে পুলিশ প্লাজার ঘাটে। আরও একটা নৌকা আসতেছে এদিকে। তো সকালবেলা আসলে ওনারা এভাবেই সার্ভিস দেয়, এখান থেকে আবার গুদারা ঘাটে চলে যায়। তো এখন যে নৌকাটা আসতেছে ওনারাও এখানে নামবে, আর এরপরে ওরা হচ্ছে কি বাকি যারা থাকবে তাদেরকে নিয়ে গুদারা ঘাটে চলে যাবে। আর এখানেই হচ্ছে কিন্তু কাউন্টার, টিকিট কাটার জন্য ঠিক পাশেই কাউন্টার। এখানে আবার একটা খাবারের রেস্টুরেন্ট রয়েছে, এটা কাউন্টারের ঠিক পিছনেই, এটা এখানকার একটা সুবিধা। আর ঠিক এরপরেই হচ্ছে কিন্তু পুলিশ প্লাজা, এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু পুলিশ প্লাজা। আর রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে ফজলে রাব্বি পার্ক বা ডাক্তার ফজলে রাব্বি পার্ক। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত ডাক্তার ফজলে রাব্বি পার্কের বাউন্ডারি। আর এর বাউন্ডারির পরেই হচ্ছে কিন্তু গুলশান 1-এর 1 নাম্বার রোড। তা আমার অফিস যেহেতু 1-এর 1 নাম্বার রোডে, আমি এখন 1-এর মানে 1 নাম্বার রোডের দিকে যাব। তো অফিসে যাওয়ার আগে আমি সকালে নাস্তাটা করে নেব। ফজলে রাব্বি পার্কের এখানে খাবারের দোকান রয়েছে, আমি ওই দিকেই যাচ্ছি এখন সকালে খাবার খাওয়ার জন্য। আমার পিছনে এটাই হচ্ছে কিন্তু গুলশান 1-এর পুলিশ প্লাজা শপিং মল। বলা চলে গুলশানের মধ্যে খুব ভালো একটা শপিং মল হচ্ছে পুলিশ প্লাজা শপিং মলটা। আর তার অপর পাশেই হচ্ছে ডাক্তার ফজলে রাব্বি পার্ক। তো আমি পার্কের ঠিক অপর পাশে যাবো, যে পাশটাতে আসতে অপর পাশে যাবো। আর এখান থেকে ওপাশে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, হাঁটাপথের দূরত্ব, আমাকে শুধু এখন রাস্তা পার হতে হবে। এখানে একটা বড় প্রবলেম হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য এখানে ফুটওভার ব্রিজ নেই। তো এখানে গাড়িকে হাত দিয়ে থামিয়ে তারপরে রাস্তা পার হতে হয়, এটা একটা অনেক বড় একটা প্রবলেম। এদিকে ফুটওভার ব্রিজের সংখ্যা অনেক কম। এখানেই হচ্ছে কিন্তু জেব্রা ক্রসিং, কিন্তু কেউ আসলে জেব্রা ক্রসিং ব্যবহার করে না, দেখেন সবাই অন্য পাশ দিয়ে রাস্তা পার হচ্ছে। তো আমি এখন জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর গাড়িগুলো কিন্তু অনেক স্পিডে আসতেছে। গাড়ি কমছে, এবার যাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আবার ওই পাশটা, এখানে আসলে ফুটওভার ব্রিজ দরকার, এই দিকটাতে ফুটওভার ব্রিজ নাই। গুলশানে বলা চলে ফুটওভার ব্রিজ অনেক কম। আমাকে যদি কেউ বলে যে গুলশানের সবচেয়ে বড় প্রবলেম কোনটা, গুলশান অনেক রিচ একটা এরিয়া, আমি বলবো যে এখানে ফুটওভার ব্রিজ নেই রাস্তা পার হওয়ার জন্য। গুলশান 1 বলেন, গুলশান 2 বলেন, যে পুলিশ প্লাজা এত বড় একটা মার্কেট, আর পুলিশ প্লাজার সামনে এখানে একটা ফুটওভার ব্রিজ নেই, মানে বিষয়টা খুব হাস্যকর মনে হচ্ছে এই মুহূর্তে। এখানে রাস্তা পার হতে অনেক কষ্ট মানুষের, এতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আমি এখন সকালের নাস্তা করবো, জি রাখেন এখানে। আমি সকালের নাস্তা খেয়ে তারপর অফিসে চলে যাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।